কি নির্যাতন করেছে তারা আলেম ওলামা মুসলমানদের উপরে, সেই ইতিহাস বলবো না আমি। এই দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়, কাসিমুল উলুম ওয়াল খায়রাত মাওলানা কাসিম নানুতুবি প্রথম ছাত্র মোল্লা মাহমুদ, উস্তাদ মোল্লা মাহমুদ, ছাত্র মাহমুদ। সেই মাহমুদ ছাত্রের নাম শেষ পর্যন্ত মাহমুদ হাসান দেওবন্দি শাইখুল হিন্দ, সুবহানাল্লাহ। উনি মাওলানা হয়ে দেখলেন গোটা হিন্দুস্তান খ্রিস্টানদের কবজা, মুসলমান হিন্দুদের রসম রেওয়াজ আদর্শ আখলাক সব গ্রহণ করে। মুসলমান বাচ্চার বিবাহ, গায়ে হলুদের অনুষ্ঠান, বিবাহ ইহুদি খ্রিস্টানদের মতো, চাল চলন উঠা বসা সব ইহুদি খ্রিস্টানদের মতো। উনি আস্তে 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 দর্স তাদরিস অর্থাৎ শিক্ষা দেওয়া নেওয়ার আরো শক্তিশালী, আরো প্রচার করলেন, শক্তিশালী ভাবে শুরু করে দিলেন। করতে 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 আল্লাহু আকবার, আল্লাহ পাকের আরশ আজিমে লেখা ছিল একটা মাদ্রাসা দ্বারা কি ফায়দা হয়, একটা মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে গোটা মানব জাতির আখলাক আদর্শ চরিত্র কিভাবে সুন্দর হয়, গোটা মানব জাতির ঈমান আকীদা কিভাবে সংরক্ষিত হয়। এই দেওবন্দ মাদ্রাসা হলো তার নমুনা। ওই মাদ্রাসা এইভাবে যখন শিক্ষা শুরু করে দিলেন, এত উল্লেখযোগ্য আলেম পয়দা হবে ব্রিটিশ কল্পনা করতে পারে নাই, ইংরেজরা বুঝতেও পারে নাই, লন্ডনের ক্ষমতাসীনরা বুঝতে পারে নাই। ছোট্ট একটা মাদ্রাসা, ছাদ নাই, বিল্ডিং নাই, টাইলস নাই, দেওয়াল নাই, মাটি, একটা খেজুর ডালিম গাছ, ডালিম গাছের পাশে ছাউনি মাদ্রাসা, খেরপুরা মাদ্রাসা। এখন তো আলহামদুলিল্লাহ আজিমুল শান মাদ্রাসা। ওই সময় এত ছোট্ট মাদ্রাসা, সেখানে ইখলাস এত বেশি ছিল, নিয়ত এত খালিস ছিল, মজবুত ছিল। পড়তে পড়াইতে পড়াইতে ছাত্র পয়দা হয়ে গেল। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি পড়াইতেছে পড়াইতেছে ছাত্র পয়দা হয়ে গেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী ছাত্র পয়দা হয়ে গেল। চলতা ফিরতা কুতুবখানা আনোয়ার শাহ কাশ্মীরি ছাত্র পয়দা হয়ে গেল। শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, আহমদ আলী লাহোরী, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি ছাত্র পয়দা হয়ে গেল। তাবলীগ জামাতের বাণী মাওলানা ইলিয়াস, ওই মাদ্রাসার ছাত্র পয়দা হয়ে গেল। শাইখুল হাদিস জাকারিয়া। আল্লাহু আকবার। চিন্তা করছেন আপনারা? মনে করেন মারকাজুল ইলমি, ও ভাড়া 3টা রুম 4টা রুম, কি হবে? এটাও কি মোল্লাদের কোনো ধান্দা নাকি? আস্তাগফিরুল্লাহ, কোন আস্তাগফিরুল্লাহ না। হিন্দুস্তানের ইসলামের নাম নিশান কিছু ছিল না। এক দেওবন্দ মাদ্রাসা থেকে আল্লাহ পাক এত বড় বড় সৈনিক পয়দা করে দিল। একজন গেলেন একদিকে, ইলিয়াস গেলেন দাওয়াতের নামে। তাবলীগ জামাত সারা পৃথিবীতে আল্লাহর কাছে মকবুল। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী খানকার খেদমত নিয়ে বের হয়েছেন। দেখেন আল্লাহর ওলিদের জামাত, সুবহানাল্লাহ। আর একটা মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা এই মাদ্রাসা তালিম তাআল্লুম কোরআন শিখতেছেন শিখাইতেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, হাদিসের মাসদাকের উপরে আমল করতেছেন। গোটা এশিয়া মহাদেশে বিবিসি, আমি নিজ কানে শুনেছি, বিবিসি বলে একটা দেওবন্দ মাদ্রাসা এমন অবস্থায়, ভৌগোলিক অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে যখন হিন্দুস্তানে উল্লেখযোগ্য মাদ্রাসা ছিল না, ব্রিটিশেরা সব শহীদ করে দিয়েছে। উল্লেখযোগ্য আলেম ছিল না, ব্রিটিশেরা সব ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ওই মাদ্রাসার সেবা দেখো, খেদমত দেখো, ইখলাস দেখো, লিল্লাহিয়াত দেখো। এখন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে ওই দেওবন্দ মাদ্রাসার ছোট বড় শাখা প্রশাখা 3.5 লক্ষ। আল্লাহু আকবার। এই উলামা, এই মুসল্লিয়ানে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ যেমন কষ্ট করেছেন ইসলামের জন্য,
নবীরা তাদের নায়েব ওয়ারিস আলেমদেরকে রেখে দিয়েছেন, তারাও তাদের হাইসিয়ত তৌফিক অনুযায়ী এই দ্বীন ইসলাম কোরআনকে মানব জাতির গলিতে গলিতে পৌঁছাইবার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ দেখবেন এই মারকাজুল ইলমি যদি ইখলাস থাকে, লিল্লাহিয়ত থাকে, আর তাদের যদি আল্লাহর উপরে, আল্লাহর জাতের উপরে ভরসা থাকে, আল্লাহ পাক তাদেরকে এমন কবুল করবেন, নিজস্ব জায়গা তো পাবেই পাবে। দেওবন্দের আলেমরা এখানে আসে গর্ব করবে, গর্ব আমাদের সন্তানেরা বিল্ডিং এর ভিতরে, আদিব প্লাজার ভিতরে ভাড়াকৃত 3টা 4টা রুম নিয়ে শিশু বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহর রাসূল শিক্ষা দিতেছিল। আস্তে 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 আল্লাহ তাদের ইখলাসের কারণে আল্লাহ পাক বরকত দিবে, এলাকাবাসীর অন্তরে মোহাব্বত ঢেলে দিবে, জজবাত পয়দা করে দিবে। 2 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো, সামনের বছর 3 জনকে হবে, এরপরে 4 জন হবে, 5 জন হবে, 10 জন হবে। আস্তে আস্তে কিতাব বিভাগ খুলবে, মাওলানা হবে, টাইটেল পাস করবে, মুফতি হবে, দেওবন্দের সাথে সংযোগ হয়ে যাবে। এই ছাত্রগুলো, এই বাচ্চাগুলো দ্বীন ইসলামের পতাকা উঁচু করবে, বাতিলের সাথে প্রয়োজন হলে লড়াই করে শাহাদাত বরণ করে কালিমার পতাকা উঁচু রাখবে। গল্প না। আপনি বলবেন হুজুর স্টেজ পাইছেন, কালিমার পতাকা উঁচু করবে, গল্পের আর কোনো জায়গা আছে? আমি তো তালেবান, আমি তো যুদ্ধ করেছি ডাইরেক্ট তালেবানদের হয়ে রাশিয়ার বিরুদ্ধে। ওখানে তো মাদ্রাসার ছাত্র গোটা 6,52,000 বর্গ কিলোমিটারে কালিমার পতাকা উঁচু করে দিয়েছে। আল্লাহু আকবার। আছে পৃথিবীর কোন ভার্সিটি বলতে পারবে? নিউ ইয়র্ক, ওয়াশিংটনের ভার্সিটি বলতে পারবে? মিশরের জামিয়া আজহার বলতে পারবে? মক্কার উম্মুল কুরা বলতে পারবে? মদিনা ইউনিভার্সিটি? পৃথিবীর কোথাও আল্লাহর কোরআনের বিধান কায়েম করেছে বলতে পারবে না। একমাত্র বলতে পারবে দারুল দেওবন্দের নিসবতের ছাত্ররা, আফগানের জমিনে তালেবান নামক ছাত্ররা কালিমার পতাকা উঁচু করেছে। এই রমজানের আগের রমজানে এই যে মামুনুল হক সাহেব আসতেছে, নিজে চোখে দেখে আসতেছে, 30 তারিখে আসবে, গল্প শুনবেন, কি সুন্দর লাগে। যখন মাদ্রাসারা ছুটি হয়, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এরা হইল পুলিশ। সেখানে পুলিশ, জানেন এই বাচ্চারা কি ডিউটি করে? এদের নাম হইল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। এই ছোট বাচ্চারা এমপিরে গ্রেফতার করে, মন্ত্রীর গ্রেফতার করে, প্রেসিডেন্টকে গ্রেফতার করে, সবগুলো গ্রেফতার করে এই পুলিশ। আমর বিল মারুফ, তাদের চেয়ে পাওয়ার আর কোন মন্ত্রণালয় নাই। সেখানে আমি গেলাম, কি রে, রিকশার উপরে কালিমার পতাকা, সিএনজির উপরে কালিমার পতাকা, ট্যাক্সির উপরে কালিমার পতাকা, স্টেডিয়ামের খাম্বার উপরে কালিমার পতাকা, সুপ্রিম কোর্টে কালিমার পতাকা, হাইকোর্টের উপরে কালিমার পতাকা, গাড়ি চলতেছে, বাসের সামনে কালিমার পতাকা, ট্রাক মাল নিয়ে যাইতেছে, কালিমার পতাকা। আল্লাহু আকবার। শিশু বাচ্চাদের হাতে কালিমার পতাকা, কত বড় বড় বিল্ডিং, সেখানেও কালিমার পতাকা। এমনকি আমেরিকান দূতাবাসের সামনে লিখিত লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পতাকা। যে আমেরিকায় বলেছে ইসলাম মিটাইয়া দিবে, সেই আমেরিকার দূতাবাসের সামনে ইসলামের পতাকা। আল্লাহু আকবার। এই কথাগুলো বানানো না নিজ চোখে দেখে আসছে? বানানো না, আমরা নিজে দেখে আসছি। আয় হায়, এই মাদ্রাসার ছাত্র, এই ছোট মাদ্রাসাগুলোকে ছোট মনে করা যাবে না। এরা হলো ইসলামের সৈনিক, মৌলানা কাসেম নানুতুবির সৈনিক। जब जिहाद शुरू होगा, लड़ाई होगी अंग्रेज के साथ, लड़ाई होगी यहूदियों के साथ, लड़ाई होगी मूर्ति पुजारियों के साथ, लड़ाई होगी इस्लाम के दुश्मन के साथ। जो आएगा पास हो जाएगा, जो आएगा टक्कर होगा, जिहाद होगा, बूटी बूटी हो जाएंगे, टुकड़ा टुकड़ा हो जाएंगे। बातिल के सामने ये सर नहीं झुकेगा। उसका नाम है तालिबान। मदरसा छात्र। अल्लाहु अकबर। মাদ্রাসার ছাত্রকে বলা হয় ওই সেনাবাহিনী যারা বাতিলের সামনে মাথা নত করে না। ধন্য আপনারা, ধন্য এই আদিব প্লাজা, ধন্য দাউদকান্দি, ধন্য
ছোট্ট ছোট্ট মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো কোনো খয়রাতি নয়, কোনো ব্যবসা নয়, কোনো বাণিজ্যিক কেন্দ্র নয়। এটা হল আল্লাহর কোরআন, দ্বীন ইসলামের কেন্দ্র, ইসলামের কেন্দ্র, ইসলামের মারকাজ। এরাই যুগে যুগে কালিমার পতাকা উঁচু করেছে। আল্লাহ নবীর সাহাবীরা যে আমানত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তারা আপনাদের কাছে পৌঁছে দিবে। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? মুসল্লিয়ানে কেরাম, একজন সন্তান যদি আপনার হাফেজ হয়, সুবহানাল্লাহ, একটু দেখেন যে আমেরিকার একটা বিল্ডিং ভাঙছে, বলে লাদেনের বিমান নাকি ঢুকাইয়া দিছে। ইহুদিকে কাহিনী হয়, ঢুকাইয়া দিছে। 110 তলা, 2টা বিল্ডিং, 2 ইং টাওয়ার, মানে জড়ুয়া টাওয়ার। আমরা একবার দেখতে গেলাম, এইভাবে তাকাইতে হবে। 110 তলা, পাগড়ি পরে, উনি বাবা এত বড়। একজন হাফেজ যদি কোরআনের হয়, তার তো ফজিলতের কোনো শেষ নাই। একটা ফজিলত দেখুন, বলা হবে তুমি কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো। আচ্ছা মুসল্লিয়ানে কেরাম, একটা আয়াত, 2টা আয়াত না হাজার হাজার আয়াত? এক আয়াত পড়লে 1 তালা, 2 আয়াত পড়লে 2 তালা, 300 আয়াত পড়লে কয় তালা? 3000 আয়াত পড়লে, আর 6000 আয়াত পড়লে, তাহলে কত আয়াত আছে কোরআন শরীফে? আচ্ছা খুচরাটা বাদ দেন, কত হাজার আছে? 6000 তো আছে। তো 110 তালা দেখতে গেছি, পাখি বইরা যায়, 6000 তালার উপরে বসে থাকবো আপনার সন্তান, গার ভাঙা দেবে কি? আপনি একটা দেখতে পাবেন? হ্যাঁ, ওরে বাবা রে, কই রে আমার পোলা, কই 6000 তালার উপরে বসা, সুবহানাল্লাহ। জানেন কত সম্মানিত হবে? ওই 6000 তালার উপরে বসে বসে দুনিয়াতে MA পাস, BA পাস, মেট্রিক পাস, অনার্স, মাস্টার্স, কত কিছু বিবাহ করছে, পাইছে একটা সুন্দরী নারী। ও মা 40 দিন যাইতে না যেতে কয়, এই বুড়া মা বাবা ভালো লাগে না, দূর ঘরেতে বাড়ি করে। নিজে আলাদা হয়ে যায় অথবা মা বাবাকে আলাদা করে দেয়, ভুলে যায়। ভালো সময় আসছে, এখন পিতা মাতাকে ভুলে গেছে। কিন্তু কোরআনের হাফেজ কিতাবে লেখে গ্যারান্টি সহ 6000 তালার উপরে সেই সম্মানিত চেয়ারে বসার পরেও পিতা মাতাকে ভুলবে না। প্রথম বলবে, আল্লাহ আমার আব্বু আম্মু কোথায়? সুবহানাল্লাহ। চিন্তা করেন, চিন্তা করেন, এই সন্তানগুলোকে যদি কোরআনের হাফেজ বানান, লস হবে না, কপাল খুলে যাবে, ধন্য হয়ে যাইবেন। কোথায়? ও তুমি দেখতে চাও? আগের থেকে তো সব হাদিস শরীফে বলাই আছে, পাওয়ার দিয়া দেওয়া হবে, যাও তালাশ করো কোথায় আছে। তালাশ করতে করতে আল্লাহ না করো কোনো কারণে তার আত্মীয় স্বজনের মধ্যে পিতামাতা সহ জাগিরদার, যেই বাড়িতে থেকে খেয়ে লেখাপড়া করেছে, ওই রকম কয়েকজনের হাতে হ্যান্ডকাপ লাগানো, ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। হাফেজ সাহেব বলবে, ফেরেশতা আমার নানা, আমার নানি, আমার জাগিরদার, আমার পিতামাতার হাতে হ্যান্ডকাপ কেন? ফেরেশতারা বলবে, তুমি কে? বলবে কি বলবে না? তুমি কে? যখন বলবে তুমি কে, তখন সে বলবে, আমি কে? আমি হইলাম আল্লাহর কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআনের হাফেজ। এই কোরআন আল্লাহ সবচেয়ে বড় কালামুল্লাহ, আল্লাহর সিফত, আল্লাহর কালাম সবচেয়ে বড়। যেই ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে অবতরণ করেছে, নাজিল করেছেন আল্লাহ, সেই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড়। যেই নবীর উপরে অবতীর্ণ করেছেন, সেই নবীগণের মধ্যে সবচেয়ে বড়। যেই রাত্রে অবতীর্ণ করেছেন, সেই রাত্র অন্য রাত্রের ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বড়। যেই মাসে অবতীর্ণ করেছেন, সেই মাস অন্য মাসের হিসাবে সবচেয়ে বড়। যেই শহরে অবতীর্ণ করেছেন, মক্কা মদিনা, সারা পৃথিবীর শহরের মধ্যে ওই শহরগুলো কোরআনের নিসবতে সবচেয়ে বড়। হাফেজ বলবে, আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন,
আমিও ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বড়। যাও ৬,০০০ তালায় আমার বাসস্থান, আমি সুপারিশ করতেছি হ্যান্ডকাপ গুলো খুলে দাও। হাদিসের বর্ণনা অনুযায়ী বাস বাস করে হ্যান্ডকাপ খুলে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আর যেরকম সুবহানাল্লাহ। সম্মান কাহাকে বলে মুসল্লিয়ান কেরাম দেখবেন, সম্মান কাহাকে বলে। তালেবানদের একটা অনুষ্ঠানে গেছি আমরা, সেখানে তো কি সম্মান দেওয়া হয়, যেখানে হাফেজদেরকে পাগড়ি দিবে, রাষ্ট্র ইসলামী, মন্ত্রী সব মুফতি মাওলানা, সরকারি আমলা কর্মচারী সব মাওলানা মুফতি, আল্লাহর ওলি, চিল্লার সাথী, জিহাদের সাথী। এখন অনুষ্ঠান তাদের কাছে কোরআনের অনুষ্ঠান এত গুরুত্বপূর্ণ, পাগড়ি দিবে, আল্লাহু আকবার। স্টেজ যে বানায়, স্টেজটা মনে হয় স্বর্ণ রূপা হীরা মুক্তা দিয়া সাজাইছে। আর রাষ্ট্রীয় সমস্ত মিডিয়া, টেলিভিশন চ্যানেল সব ফিট করা, রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী স্টেজে বসা, তাদের হাতে এই সম্মানিত দস্তার বন্দি পাগড়ি তাদের মাথায় রাখা হয়। কেন এত সম্মান? সেখানে আল্লাহর কোরআনের আইন চলতেছে, এই জন্য কোরআন সম্মান, কোরআন ওয়ালাও সম্মান। আমাদের দেশ তো ১৬০ রাষ্ট্র থেকে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের হাফেজরা আসে, একটা মন্ত্রীও এয়ারপোর্টে যায় না। কেন? মন্ত্রীর কাছে তো এই কোরআনের তেমন কোনো কি নাই, মূল্য নাই। মন্ত্রীর কাছে গণতন্ত্রের মূল্য, কোরআনের মূল্য নাই, আল্লাহর বিধানের কোনো মূল্য নাই। ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ, আরো জোরে করেন ইনশাআল্লাহ। দোয়া করেন ইসলামী দলগুলো আল্লাহ যেন একসাথ হওয়ার তৌফিক দান করেন। ছোট্ট খাট্ট ইখতিলাফ, দ্বন্দ্ব, দ্বিমত একদিকে রেখে মহাস্বার্থে ইসলামের জন্য, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য সবাই যদি একসাথ হয়। আমি ক্ষুদ্র একজন সাধারণ মুজাহিদ হয়ে আমি আপনাদের সামনে বলতেছি, ফেরেশতাও সাক্ষী, আপনারাও সাক্ষী, কোনো যুদ্ধ লাগবে না, কোনো মিছিল মিটিং লাগবে না, কোনো প্রতিবাদ প্রতিরোধ লাগবে না। সমস্ত ইসলামী দল একসাথ হয়ে ৫টা বছর যদি মানুষকে বুঝায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে জমিন পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, প্রেসিডেন্ট ভবন পরিচালিত হবে, বঙ্গভবন পরিচালিত হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালিত হবে। তখন দেখবেন আল্লাহর জমিনে কোনো যুদ্ধ লাগবে না, কোনো মন্ত্র লাগবে না, কোনো মিটিং মিছিল লাগবে না। শুধু বলবে চলো চলো, সবাই বলবে লাব্বাইক লাব্বাইক। গণ বিপ্লবের মাধ্যমে একটা ধাক্কা দিবেন, কোথায় যাবে? ভারত আর আমেরিকা সাগরে ঝাঁপ দিবে, কালিমার পতাকা উঁচু হয়ে যাবে। গণ বিপ্লবের ধাক্কায় সব শয়তান পলায়া যাবে, যুদ্ধ লাগবে না। তালেবানরা তো যুদ্ধ করেছে রাশিয়ার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে। আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করবো? সারা বাংলাদেশ সব মুসলমান। যুদ্ধ লাগবে না, একটু বুঝাইয়া দিলে হবে, বুঝাইয়া দিলে হবে। মুসলিয়ানে কেরাম আসুন, ছেলে সন্তানকে কোরআন শিখাই, দিন শিখাই, দিনের বুঝ শিখাই। আমরা যেখানে এখনো কোরআন শিখি নাই, আমাদের বুঝে আসে নাই, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। মুরব্বীদের কাছে হাত জোড় করলাম, যারা আপনারা এখনো কোরআন শিখে নাই, ১৬ লক্ষ সাহাবা এত কষ্ট করে আপনাদের কাছে আল্লাহর কোরআনটা পৌঁছে দিয়েছে। ইমানি দায়িত্ব হাজী সাহেব, ইমানি দায়িত্ব। নিজে অবশ্যই বড়দের কোর্স হয়, ৪০ দিনের কোর্স হয়, সেই কোর্সে অংশগ্রহণ করে কোরআন শিখবেন। বাচ্চাদেরকে ছেলে সন্তানগুলো মাদ্রাসায় দিবেন। আমাদের আকাবিরিনরা যে কষ্ট করেছে, বলতেছিলাম এই দারুল উলুম দেওবন্দ, আল্লাহু আকবার। এমন একটা সময় ছিল দেওবন্দ মাদ্রাসার বোর্ডিং ছিল না, কিছু জাগির ছিল, অনেক দূর দূরে ছাত্র আসতো, জাগিরে তাদেরকে টিকিট দিয়ে দেওয়া হতো। জাগির শেষ, ভর্তি শেষ, অর্থাৎ ৩০০ ফ্যামিলি জাগির নিবে, তো ৩০০ জন ছাত্র ভর্তি করাবে। বোর্ডিং তো নাই, ছাত্র কোথা থেকে খাবে?
একজন ছাত্র আসছে, আল্লাহ